আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে আমরা কথা বলবো টিক কয়েনের নতুন একটা আপডেট আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমি কিছুদিন আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে টিক কয়েনের নতুন একটা আপডেট আসতেছে। সেটা হচ্ছে তাদের নতুন একটা চেইন নিয়ে আসতেছে, সেটা হচ্ছে টিক চেইন। তো এখানে তারা 2 দিন আগে একটা পোস্ট করছিল এবং জানিয়ে দিয়েছিল তাদের যে টিক চেইনের যে অফিসিয়াল অ্যাপটা সেটা কিন্তু গুগল প্লে স্টোরে সাবমিট করেছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এটা চলে আসবে। তো সেটা ফাইনালি কিন্তু অবশেষে টিক চেইনের সেটা কিন্তু চলে আসছে। গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন, যেমনটা আপনি টিক কয়েন আপনি করতেছেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই টিক কয়েন আর টিক চেইন কি দুটো আলাদা? হ্যাঁ, এটা হচ্ছে আলাদাই, কিন্তু কথা হচ্ছে এখানে টিক কয়েনের আন্ডারই মানে একই প্রজেক্ট, ঠিক আছে? টিক কয়েনেরই প্রজেক্ট, সেটা হচ্ছে টিক চেইন, ঠিক আছে? এটা হচ্ছে ব্লক চেইন হিসেবে থাকবে আর কি, ঠিক আছে, টিক চেইনটা। তো এখানে তারা স্পষ্ট আকারে কিন্তু বলে দিয়েছে। এখানে আপনারা যদি তাদের টুইটার পেজটাতে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সম্পূর্ণ বিষয়টা এখানে বসে দিয়েছে। সো বিষয় দেখিয়ে দিচ্ছি কি বলছে তারা। ফর টিক চেইন সিম্পল ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, মানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইউজিং দ্য সেম ইমেইল অ্যাড্রেস। মানে কথা হচ্ছে আপনি টিক কয়েনে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই সেম ইমেইল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি এই যে টিক চেইনটা, সেই টিক চেইনে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা একটু ভালো করে শুনে রাখেন, ঠিক আছে? টিক চেইনেও কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো অবশেষে কিন্তু তারা এই যে তাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটা কিন্তু 3 ঘন্টা আগে, মানে কিছুক্ষণ আগেই কিন্তু তারা রিলিজ করেছে তাদের যে অ্যাপসটা। সেটা কিন্তু আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো তার আগে একটু তাদের সম্পর্কে আরেকটু আপনাদেরকে বলে আসি। তো কিছুক্ষণ আগেও কিন্তু তারা একটা ইস্যু এখানে ফেস করছে, যদি খেয়াল করেন, ডিউ টু ভেরি হাই নাম্বার অফ নিউ রেজিস্ট্রেশন। কথা হচ্ছে এখানে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতেছে, সেই কারণে তাদের যে সফটওয়্যারটা সেটা কিন্তু ওভারলোড হয়ে গেছে, যার কারণে কিন্তু আপনি যদি এখানে আপনার যে ইমেইলটা সেই ইমেইলটা দেন, তো সেক্ষেত্রে কিন্তু ইমেইলে ভেরিফিকেশন কোড যেতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো সেটাও কিন্তু অলরেডি ফিক্সড করে ফেলছে তারা। যেখানে দেখেন, উই হ্যাভ আইডেন্টিফাই দ্য ইস্যু উইথ লিঙ্কিং টিক কয়েন অ্যাকাউন্ট। টিক কয়েনের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি টিক চেইনের ভিতরে কিন্তু কানেক্টেড করতে পারবেন। যদি কানেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার টিক চেইনের ভিতরে কিন্তু কিছু মানে বোনাস আপনি বেশি পাবেন, বা টিক কয়েনের ভিতরেও কিন্তু আপনি বোনাসটা বেশি পাবেন, ঠিক আছে? তো সবাই কিন্তু টিক চেইনে যদি জয়েন না করে থাকেন তো জয়েন করবেন, আর যদি টিক চেইনে যদি জয়েন না করেন তো এই ভিডিওটি দেখে কিন্তু আজকের ভিতরে কিন্তু জয়েন করবেন। তো এখানে একটা জিনিস আমি কিন্তু সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আগে থেকেই, ঠিক আছে? তারপর আমি একটু আপনাদেরকে বাংলা একটু যদি বুঝিয়ে দিই তাহলে আপনি এখানে বুঝবেন, ঠিক আছে? তো এখানে যদি দেখেন আপনারা, তারা কি বলছে, আপনি যদি আপনার টিক কয়েন অ্যাকাউন্টে টিক চেইনের সাথে সংযুক্ত করতে চান, উদাহরণস্বরূপ দৈনিক বোনাস পাওয়ার জন্য, তবে আপনাকে অবশ্যই সেই একই ইমেল ঠিকানা ব্যবহার করে টিক চেইনে রেজিস্ট্রেশন করতে হবে যা আপনি মূলত টিক কয়েনের জন্য ব্যবহার করেছিলেন, ঠিক আছে? তো এখানে বুঝিয়ে দেওয়া আছে যে কীভাবে আসলে আপনি টিক কয়েন থেকে টিক চেইন থেকে আপনি টিক কয়েন অ্যাকাউন্টটাই করবেন। তো সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখে দিব। তো এখানে আমি জাস্ট টুকিটাকে হালকা একটু বলে দিলাম, ঠিক আছে? তো আপনারা যদি টিক কয়েনে যদি এখনও জয়েন না করেন, ঠিক আছে, তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন লেখা থাকবে, ঠিক আছে? জাস্ট আপনি এখান থেকে জয়েন করবেন। জয়েন করার পরে এই যে একদম উপরে চলে আসবেন, ঠিক আছে? এখানে আসার পরে এখান থেকে সার্চ অপশনটা ক্লিক করবেন। সার্চ অপশনে এখানে আপনি সার্চ করবেন টিক কয়েন, ঠিক আছে? তো টিক কয়েন লিখে সার্চ করলেই কিন্তু আমার চ্যানেলে কিন্তু টিক কয়েনের এটা চলে আসবে, ঠিক আছে? তো আমি আজকের যে ইয়ারড্রপটা টিক কয়েনের আন্ডারে টিক চেইন, সেটাও কিন্তু আমি সেম এরকম একটা ইয়ারড্রপের মতো দিয়ে দিব। সেখানে কিন্তু এখানে গুগল প্লে স্টোরে লিঙ্ক থাকবে এবং জয়েন যে লিঙ্কটা, সেই জয়েন লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা জাস্ট এখানে ক্লিক করে গুগল প্লে স্টোরে যে লিঙ্কটা, সেখানে ক্লিক করে এখান থেকে জয়েন করবেন, ঠিক আছে? এবং নিচে কিন্তু এখানে রেফারেল কোডটাও দেওয়া থাকবে, আপনারা রেফারেল কোডটা ইউজ করবেন, ঠিক আছে? তো ওই এয়ারড্রপে টিক চেনের, এটা তো টিক কয়েনের এয়ারড্রপ, এটাতে যদি জয়েন না করেন থাকেন তো অবশ্যই জয়েন করবেন। জাস্ট এই অ্যাপ লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে যে টিক চেইন নেটওয়ার্ক নামে এটাতে কিন্তু নিয়ে আসবে। এটা কিন্তু কিছুক্ষণ আগে রিলিজ করছেন, ঠিক আছে? এখানে আমি জাস্ট ইনস্টল করে নিয়েছি। আপনারা যেখানে ইনস্টল লেখা থাকবে জাস্ট ইনস্টলটা করে নেবেন। তো এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এখনও কিন্তু বেশি মানুষ হয় না এখানে জয়েন করছে। তো আপনি কিন্তু এখন আর্লি স্টেজে জয়েন করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে টোকেনটা, সেই টোকেনটাও কিন্তু আপনি বেশি আর্নিং করতে পারবেন। তো সবাইকে বলবো ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু এখান থেকে জয়েনটা করবেন, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দিলে তাদের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা আমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে কীভাবে কাজটা করবেন। তো এখানে দেখেন নিউ আপডেট লেখা আসছে, ঠিক আছে? জাস্ট এরকম যদি আসে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপডেটটা ক্লিক করে সফটওয়্যারটাকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। আর আপনি যদি ডিরেক্টলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তো সেক্ষেত্রে আপডেট অটোমেটিক হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আপনার জাস্ট এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপরে যেখান থেকে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? তো তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন, বা একদম চাইলে কিন্তু যে উপরে দেখেন স্কিপ লেখা রয়েছে ওটাতেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে এলো নোটিফিকেশন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু দুইটা অপশন আছে এখানে যদি খেয়াল করেন, একটা হচ্ছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখান থেকে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পরে কিন্তু এখানে আমার ইউজার নেম দিতে হবে। তবে ইউজার নেমটা আপনারা সবাই এখান থেকে আপনার যে টিক কয়েনের যে ইউজার নেমটা রয়েছে সেই টিক কয়েনের ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করবেন, বা টিক কয়েনের যে ইমেল এবং ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করছেন সেই সম্পূর্ণটা এখানে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে সব কিছু ভালো থাকবে আর কি, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি। ইউজার নেমটা বসানো হয়ে গেলে তো এখান থেকে আপনাকে ইমেলটা সাবমিট করতে হবে। জাস্ট আমি ইমেলটা সাবমিট করে দিচ্ছি।
ইমেল সাবমিট করার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, 8 থেকে 10 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করে দিবেন। সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে আবার এখানেও বসাতে হবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর এখানে আপনাকে রেফারেল কোড দিতে হবে। আপনি স্ক্রিনে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন সেই রেফারেল কোডটি আপনি এখানে ইউজ করবেন, বা টেলিগ্রাম থেকে যারা করবেন তারা টেলিগ্রাম ইয়ারড্রপ পোস্টের ওখানে রেফারেল কোড দেওয়া থাকবে, এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা ইউটিউব ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে কিন্তু আমি রেফারেল কোডটা দিয়ে দিব, বা ভিডিওর উপরে যে রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। তো এগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। আচ্ছা, সব কিছু বসানো হয়ে গেলে তো একদম নিচে দেখেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, ঠিক আছে। তো সবগুলো কিন্তু আপনারা টিক কয়েনে যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন, আমি কিন্তু বারবার বলতেছি টিক কয়েনে যে ইমেল দিয়েছেন সেই ইমেলটা এখানে বসাবেন, ঠিক আছে। আর এখানে আপনার ইউজারনেম আপনি যেটা আলাদা দিতে পারেন, সমস্যা নেই। আর সেম পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপরে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এখানে দেখেন এখানে কিন্তু ওপেন জিমেইল লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকেই যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে জিমেইলে নিয়ে যাবে। তো এখান থেকে আপনার যে ইমেলটা সেই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গেছে, ঠিক আছে। সেই কোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো ইমেইলে আসার পরে একদম উপরে যদি খেয়াল করেন এখানে কিন্তু যে নো রিপ্লাই টিক চেইন নামে একটা আপনি ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে আসছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে যে কোডটা, এই কোডটা জাস্ট এখানে চেপে ধরে এটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার যে ইটা রয়েছে, অ্যাপটা রয়েছে টিক চেইন, সেই টিক চেইন অ্যাপে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে জাস্ট আপনি যে কোডটা কপি করছেন এখান থেকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে ক্রিয়েট পিন, মানে আপনাকে হচ্ছে 4 ডিজিটের একটা পিন দিতে হবে। এটা আপনারা যে কোনো একটা ডিজিট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার কনফার্ম পিনটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে এনাবল করতে বলবে আপনার ফিঙ্গারপ্রিন্টে। আপনি যদি চান এখান থেকে এনাবল ফিঙ্গারপ্রিন্ট করবেন, আর না হলে এখান থেকে নিচে দেখেন স্কিপ ফর নাও রয়েছে, জাস্ট আপনি এখান থেকে স্কিপ ফর নাও এটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনাকে আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে, জাস্ট আপনি এখান থেকে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা ফটো আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে যে নিচে দেখেন এখানে কিন্তু কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই যেগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে স্কিপ করে দিবেন, ঠিক আছে। স্কিপ করে দেওয়ার পরে মূলত আমাদের এখানে কাজটাকে আমি সেটা একটু দেখে দিচ্ছি। তো প্রথমত এখানে দেখেন এখানে কিন্তু স্টার্ট মাইনিং নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। জাস্ট আপনি এই স্টার্ট মাইনিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকেও কিন্তু আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেই আপনার যে স্টার্ট মাইনিংটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো এখান থেকে আরও কিছু ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি। তো এখানে যদি আপনি খেয়াল করেন, ঠিক আছে, এখানে কিন্তু মাত্র 1 বিলিয়ন টিক চেইন কয়েন আর কি, এটা কিন্তু আপনাকে এটা কিন্তু কয়েন থাকবে, যেহেতু ব্লক চেইন, তো সেক্ষেত্রে কিন্তু এটা কয়েন থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু মাত্র 1 বিলিয়ন কয়েন, ঠিক আছে। 1 বিলিয়ন কয়েন সেখান থেকে কিন্তু অলরেডি এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আপনি অ্যাক্টিভ মাইনার দেখতে পারেন 2418, মাত্র 3 ঘন্টা আগে কিন্তু রিলিজ করছেন, অথচ এর মধ্যে কিন্তু 2425টা হয়ে গেছে। তো কারেন্ট রেট কিন্তু একদম হাই লেভেলে রয়েছে। এই জন্য আপনাকে বলবো আপনারা কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন, ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলি, আপনি যখন মাইনিংটা চালু করবেন তো এটা কিন্তু 8 ঘন্টার জন্য মাইনিংটা চালু হবে, ঠিক আছে। তো এখানে এখনও তাদের কিন্তু জিরো হ্যাভিংটা রয়েছে, ঠিক আছে, যেহেতু তাদের মাইনিং স্পিডটাও কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে। ফার্স্ট হ্যাভিং শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এখানে জয়েন করবেন, ঠিক আছে। আর ফার্স্ট হ্যাভিং হবেই হচ্ছে কিন্তু আপনার এখানে যদি খেয়াল করেন, ঠিক আছে, প্রায় অর্ধেক যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, টোটাল সাপ্লাই, তখন কিন্তু এখানে ফার্স্ট হ্যাভিংটা হবে। বা এটার বিস্তারিত বিষয় কিন্তু আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো এই জন্য কিন্তু আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা অপশন রয়েছে, নিচে দেখেন এখানে ওয়ালেট নামের একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে আসার পরে এখানে দেখেন আপনার ওয়ালেটটা কিন্তু আপনি দেখতে পারবেন, আপনি যে মাইনিংটা করবেন সেই মাইনিংয়ের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এখানে আপনি রিসিট সেন্ডও করতে পারবেন, সোয়াইপও করতে পারবেন যখন লিস্টিং হবে টোকেনটা। তারপরে নিচে দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে টিক চেনের মাইনিংটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনার যে টিক চেনের মাইনিংটা সেটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর আপনার যে টিক কয়েনের যে মাইনিংটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন টিক কয়েনে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার টিক কয়েনের মাইনিংটা ইনঅ্যাক্টিভ রয়েছে। তো এখানে আরও একটা কিছু অপশন রয়েছে, জাস্ট নিচে দেখেন সোশ্যাল নাম্বার অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু টিক চেইন সম্পর্কে আপনি এখান থেকে সব কিছু জানতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্ট আপনি তাদেরকে মেসেজও করতে পারবেন, আপনি যে এই যে এখানে যে উপরে যদি খেয়াল করেন এই ঘরটা, ঠিক আছে, এই ঘরে আপনি এখানে মেসেজও করতে পারবেন, এখান থেকে আপনি জাস্ট সেন্ডও করতে পারবেন, ঠিক আছে। তো মেইন যে টাস্কটা সেটা মানে কাজটা হচ্ছে এখানে আপনি দেখেন নিচে প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনার যদি ইউজার নেম যদি সিলেক্ট না করেন তো সেক্ষেত্রে ইউজার নেম এখান থেকে সিলেক্ট করবেন। তো তার জন্য যে এডিট প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো মেইন যে কাজটা সেটা হচ্ছে এখানে দেখেন টিক কয়েন অ্যাকাউন্ট, ঠিক আছে। এই টিক কয়েন অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে এখানে বাইন্ড করতে হবে, ঠিক আছে। এই জন্যই বলছি যে টিক কয়েনের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন যে জিমেইল দিয়ে, সেই জিমেইল দিয়ে কিন্তু আপনি টিক চেইনের অ্যাকাউন্টটা করবেন। এখানে আপনি ভিতরে চলে আসবেন, আসার পরে কিন্তু আপনার যে টিক কয়েনের অ্যাকাউন্টটা যে ইমেইলটা সেই ইমেইলটা, আর এখানে আপনার যে টিক কয়েনের পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে যেখানে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট এই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ইমেইলটা আর পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি, তবে এখান থেকে আপনি এই যে ইমেইলটা, এই ইমেইলটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন না, কারণ আমি কিন্তু আগেই বারবার বলতেছি ভিডিওতে এই কথাটা যে আপনি যখন টিক চেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, টিক কয়েনের যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই সেম জিমেইল দিয়ে কিন্তু আপনার টিক চেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি যদি টিক কয়েনের এক জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আর হচ্ছে টিক চেইনে আরেক জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তাহলে কিন্তু আপনি এই যে বাইনটা টিক কয়েনের যে অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন সেই কানেক্টটা কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে, কারণ সেটা কিন্তু নিবে না। তো তার জন্য এগুলো আগে থেকেই বলতেছি আপনাদেরকে, আপনারা কিন্তু অবশ্যই সেম জিমেইল দিয়ে কাজটা
কাজটা করবেন। তো তারপরে এখানে দেখেন নিচে কানেক্ট অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট আপনি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে কিন্তু ওই যে উপরে দেখেন আমার এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। যে এখানে যদি খেয়াল করেন কানেক্টেড লেখা আসছে, তো আমার ডাটাগুলো কিন্তু লোডিং হচ্ছে, আমার ডাটাগুলো কিন্তু এখানে চলে যাবে, আমার পয়েন্ট টোকেন কত রয়েছে এগুলো, ঠিক আছে। তো এখান থেকে যদি চান আপনি যে ওপেন মানে টিককয়েন অ্যাপ, ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে আপনার টিককয়েন অ্যাপেও চলে যেতে পারেন, ঠিক আছে। এখান থেকেও আপনি মাইনিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে ডিসকানেক্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে ডিসকানেক্ট করে দিয়ে তারপর আপনার এই টিক চেনের সাথে অন্য একটা জিমেইলের যদি টিককয়েনে আলাদা অন্য কোনো আপনার অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি এটা কানেক্ট করাতে পারবেন, ঠিক আছে। তো আমি জাস্ট সম্পূর্ণ সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়, ঠিক আছে। তো এখানে যদি খেয়াল করেন আরও কিছু জিনিস রয়েছে সিকিউরিটি আন্ডারে, যেমন চেঞ্জ পিন, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, এগুলো জাস্ট এগুলো আপনারা একটু জাস্ট এগুলো ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো এখান থেকে আর সেরকম কিছু নাই বলার মতন, যতটুকু ছিল ততটুকু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে আরও কিছু টাস্ক রয়েছে আপনার হোম সেকশনে যদি খেয়াল করেন, এখানে কিন্তু এই যে দেখেন প্লে রয়েছে, আপনি কিন্তু এখান থেকে গেমস খেলেও কিন্তু আপনি টিক চেইনের যে টিসিসি যে টোকেনটা সেটা কিন্তু আপনি আর্নিং করতে পারেন। তো এখানে টাস্ক রয়েছে, তারপরে মার্কেট প্লেস রয়েছে, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এক্সচেঞ্জ রেটও চলে আসবে এবং তাদের কিন্তু এনএফটি যেটা সেটাও কিন্তু চলে আসবে। তো আপনাদের সবাইকেই বলবো যেহেতু ব্লক চেইন প্রজেক্ট, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কেউ মিস করবেন না এই প্রজেক্টটা, ঠিক আছে। আর আরেকটা কথা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, আপনারা টিক কয়েনের যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই সেম জিমেইল দিয়েই কিন্তু আপনি এই টিক চেইনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। না হলে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু টিক চেইনের ভিতরে কিন্তু আপনার টিক কয়েনের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনি এখান থেকে কানেক্টেড করতে পারবেন না, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা, কিভাবে কি জয়েন করবেন এবং টিক কয়েন কিভাবে অ্যাকাউন্টটা বাইন্ড করবেন সেটাও সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন এবং টিক কয়েন এবং টিক চেইন দুটোতেই কিন্তু আপনারা এখানে কাজ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।